ওয়েলকাম সকলকে। তো অনেক দিন পর আমি আবার তোমাদের সাথে চলে এসেছি কংক্রিট টেকনোলজির পার্ট 2 নিয়ে। তো তো লাস্ট অবধি তোমরা থাকো, লাস্টে তোমাদেরকে বলবো কিছু সারপ্রাইজ আছে। তো আমরা শুরু করি কংক্রিট টেকনোলজির পার্ট 2, যে পার্টটা আমাদের রিমেনিং ছিল তো লাস্ট ভিডিওতে। তো আমরা শুরু করছি ডিজাইন কংক্রিট মিক্স, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি প্রপোজিশনিং অফ কংক্রিট। তো প্রপোজিশনিং অফ কংক্রিটটার জিনিসটা কি না, টু ডিটারমাইন দ্য রেশিও অফ র ম্যাটেরিয়াল, মানে র ম্যাটেরিয়ালগুলো আমরা কী কী রেশিওতে দেব বা কতটা র ম্যাটেরিয়াল আমরা ইউজ করব, আমরা যাতে প্রপার ওয়ার্কেবিলিটি, প্রপার কম্প্রেসিভ স্ট্রেংথ, প্রপার ডিউরাবিলিটি আমরা পাই। সেই জন্য আমরা কংক্রিট তৈরি করার জন্য কী কী র ম্যাটেরিয়াল কতটা পরিমাণ ইউজ করব, সেটাই হচ্ছে প্রপোজিশনিং অফ কংক্রিট। তো ডিজাইন কংক্রিট মিক্স, এটা আইএস কোড 1026-2, তো এটাতে আমরা পাই। তো চলো ডিজাইন কংক্রিট মিক্স। তো প্রপোজিশনিং অফ কংক্রিট আমরা দুভাবে কংক্রিটের মিক্স করতে পারি, একটা হচ্ছে নমিনাল মিক্স, একটা হচ্ছে ডিজাইন মিক্স। তো নমিনাল মিক্স কি? নমিনাল মিক্স হচ্ছে স্মল প্রজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করব, এবং এই নমিনাল মিক্সের জন্য এক্সপিরিয়েন্স আমাদের ম্যান পাওয়ার লাগবে, এবং এটা হচ্ছে রিচ মিক্স, ঠিক আছে, এটা হচ্ছে রিচ মিক্স। আর ডিজাইন মিক্সটা কি? যেটা মোর বিগ প্রজেক্ট যেগুলো আমাদের ক্ষেত্রে হয়, যেগুলো আমরা ওয়েট ব্যাচিং করে থাকি, সেগুলোই হচ্ছে আমাদের ডিজাইন মিক্স। নমিনাল মিক্সটা আমরা ভলিউমে মিক্স করে থাকি, ঠিক আছে। তো এটা গেল। তো মিক্স ডিজাইন ইউজিং আইএস কোড রিকমেন্ডেশন। আইএস কোডের কী কী রিকমেন্ডেশন আমরা মেনে চলি? ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ মিক্স রিকোয়ারমেন্ট, ঠিক আছে। ডিজাইন অফ ওয়ার্কেবিলিটি, স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড বাল্ক ডেন্সিটি অফ সিমেন্ট, সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট, গ্রেডিং অফ ফাইন এগ্রিগেট, স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড বাল্ক ডেন্সিটি অফ কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট, ওয়াটার অ্যাবসর্পশন অর ময়েশ্চার কন্টেন্ট অফ কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট, এগুলো আমাদেরকে জানতে হয়। তো চলো তো ফার্স্ট স্টেপ আমরা কি করি? ফার্স্ট স্টেপে করি সিগমা আমরা ডিটারমাইন করি। সিগমাটা কি? সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে। তারপর আছে টু ডিটারমাইন দ্য টার্গেট মিন স্ট্রেন্থ, এফ এম আমরা ডিটারমাইন করি। তারপর আছে ওয়াটার সিমেন্ট রেশিও, তারপর আছে ওয়াটার কন্টেন্ট, তারপর আছে সিমেন্ট কন্টেন্ট, ঠিক আছে। এই ওয়াটার কন্টেন্ট আর সিমেন্ট কন্টেন্টকে আমরা মাস অফ ওয়াটার অ্যান্ড সিমেন্টও বলে, ঠিক আছে। তারপর কি? তারপর আছে ভলিউম অফ কোর্স এগ্রিগেট বাই ভলিউম অফ এগ্রিগেট, মানে টোটাল এগ্রিগেটের মধ্যে কতটা আমরা কোর্স এগ্রিগেট থাকবে, ঠিক আছে। আবার কি বলছে? আমরা ভলিউম অফ কোর্স এগ্রিগেট এবং ভলিউম অফ ফাইন এগ্রিগেট আমরা ডিটারমাইন করি। তারপর আছে ময়েশ্চার কন্টেন্ট অফ কোর্স এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট, ঠিক আছে। তো ডিটারমাইন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, সিগমা এখানে আমাদের কোডে আমরা পেয়ে থাকি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমার মানটা কি? M10 থেকে M15 ক্ষেত্রে 3.5 নিউটন পার mm স্কোয়ার, M20 থেকে M25 4 নিউটন পার mm স্কোয়ার, M30 থেকে M50 5 নিউটন পার mm স্কোয়ার, ঠিক আছে। তো এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের জানা দরকার। তো নো কংক্রিট স্যাম্পল ইল অ্যালাউড টু শো এ ভেরিয়েশন অফ ±15% অফ দ্য মিন ভ্যালু, ঠিক আছে। মিন ভ্যালুর থেকে আমরা ±15% আমরা ভ্যারিয়েশন নিতে পারবো, তার বেশি হলে নেওয়া যাবে না কংক্রিট স্যাম্পেলের ক্ষেত্রে, ঠিক আছে। আর এসডি ডিটারমিনেশন আমরা কি করি? ধরো কংক্রিটের কিউব টেস্ট করা হয়েছে, কংক্রিটের কিউব টেস্ট 3টে স্যাম্পেল করা হয়েছে, তার মিন যে কম্প্রেসিভ স্ট্রেংথ একটা এসছে সেটা হচ্ছে XM, ইন্ডিভিজুয়াল যে কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে সেটা হচ্ছে XI, আর হচ্ছে নম্বর অফ স্যাম্পেল, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কীভাবে বার করব? √XM, মানে মিন কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা আছে সেটা থেকে ইন্ডিভিজুয়াল যে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে তার হোল স্কোয়ার বাই n-1 করে যেটা বেরোবে সেটাই হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে। তারপর আছে কি টার্গেট মিন স্ট্রেংথ। টার্গেট মিন স্ট্রেংথ কি না, টার্গেট মিন স্ট্রেংথ হচ্ছে
যেটা সিগমা এম বলা হয়, ঠিক আছে, বা এফ এম বলা হয়। এফ এম ইজিক্যাল টু এফ সিকে প্লাস 1.65 সিগমা। ওকে, 1.65 সিগমা। এই 1.65টাই হচ্ছে এফ সিকে থেকে এফ এম এর একটা মার্জিন, ঠিক আছে। এখানে তোমরা গ্রাফটা লক্ষ্য করবে যে আমরা একটা গ্রাফ প্লট করেছি নম্বর অফ স্যাম্পেল আর কম্প্রেসিভ টেন, মানে আমরা ধরো 100টা স্যাম্পেল নিয়েছি, 100টা স্যাম্পেল আমরা টেস্ট করার পর তার কম্প্রেসিভ স্ট্রেন্থ কী কী এসেছে সেটা আমরা একটা গ্রাফে প্লট করেছি। তো তারপর সেখান থেকে আমরা এফ সিকে পেয়েছি, এফ সিকে থেকে আমরা এফ এম মানে টার্গেট মিন স্ট্রেন্থটা কীভাবে ব্যবহার করবো, এফ সিকে মানে কম্প্রেসিভ স্ট্রেন্থ থেকে 1.65 সিগমা করলেই আমরা টার্গেট মিন স্ট্রেন্থটা পেয়ে যাব। যেমন এক্সাম্পল, একটা স্যাম্পেলের আমরা এফ সিকে পেয়েছি কত, 20 মানে 20 এমপি, ঠিক আছে, 20 নিউটন পার এমএম স্কোয়ার। তো সেটা থেকে আমরা কী করে টার্গেট মিন স্ট্রেন্থ বার করব, তো 20 প্লাস 1.65 ইন্টু সিগমা, সিগমার এখানে মান কত হবে 4, কারণ 20-20 ক্ষেত্রে আমরা উপরে দেখেছি কি, দেখো 20 ক্ষেত্রে কত 4 আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, 20-25 ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 আছে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করলাম 20 প্লাস 0.65 ইন্টু 4। ওকে, তারপরে আছে সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। তো ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য আমাদের একটা চার্ট ফলো করতে হয়, IS 456 টেবিল নম্বর 5। তো প্লেন সিমেন্ট কংক্রিটের জন্য একটা চার্ট আছে আর রেনফোর্স সিমেন্টের জন্য একটা চার্ট আছে। তো আমরা প্লেন সিমেন্টের ক্ষেত্রে কী করবো, মাইল্ড, মডারেট, সেভার, ভেরি সেভার, এক্সট্রিম, এবং রেনফোর্স সিমেন্ট কংক্রিটের জন্য সেম ভাগ দিয়েছে, মাইল্ড, মডারেট, সেভার, ভেরি সেভার, এক্সট্রিম। তো মিনিমাম সিমেন্ট কন্টেন্ট ফর প্লেন কংক্রিটের ক্ষেত্রে 220 কেজি পার মিটার কিউব, মানে 1 মিটার কিউব কংক্রিট আমরা বানাতে গেলে তার জন্য আমাদের কতটা সিমেন্ট লাগবে, 220 কেজি। এটা মাইল্ডের ক্ষেত্রে, এটা পিসিসি, মাইন্ড পিসিসি, নট আরসিসি, পিসিসি। আর সেম জিনিস আমরা যদি আরসিসির ক্ষেত্রে করি, মিনিমাম হবে মাইল্ডের ক্ষেত্রে 300, মাইন্ড ইট 300, এখানে 220 আর এখানে 300। সেভাবে আস্তে আস্তে আমরা সিমেন্ট কন্টেন্ট বাড়াতে থাকবো, যত মাইল্ড থেকে মডারেট থেকে ভেরি সেভার, এক্সট্রিম এর দিকে এগোবে। তো পিসির ক্ষেত্রে আমরা যেরকম 20 করে বাড়াচ্ছি, প্রথমে হচ্ছে 20, 220 ছিল, দিয়ে 240, 250, 60, 80, আর এখানে আছে 300, তারপরেও 300, তারপর 320, 340, 360। ওকে, তো এবারে ওয়াটার সিমেন্ট রেশিও মাইল্ডের ক্ষেত্রে 0.6, তারপর আছে সিভিয়ারের ক্ষেত্রে 0.5, ভেরি সিভিয়ার ক্ষেত্রে 0.45, এক্সট্রিমের ক্ষেত্রে 0.4। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, মাইল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াটার সিমেন্ট রেশিও বেশি রেখেছি। আস্তে আস্তে যত কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে, মানে নর্মাল কন্ডিশন থেকে খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে, এক্সট্রিম কন্ডিশনের দিকে যাচ্ছে, আমরা কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিওটা কমাচ্ছি, মানে ওয়াটারের পরিমাণটা কমাচ্ছি আমরা, ঠিক আছে। এটা প্লেন সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রেও, আবার রেনফোর্স সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রেও, ঠিক আছে। তো সেই রকম এখানে দিয়েছে প্লেন সিমেন্ট কংক্রিট আর রেনফোর্স সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে ভাগ দিয়েছে। মডারেটরদের ক্ষেত্রে আমরা M15, M20, তারপর M20, M25 এক্সট্রিমের ক্ষেত্রে ইউজ করব। আর এখানে দিয়েছে 300 কেজিতে তোমার ফার্স্ট যেটা মাইল্ডের ক্ষেত্রে 300 কেজিতে M20, তারপরে মডারেটের ক্ষেত্রেও 300 কেজি দিয়েছে M25, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 ছিল, 0.55 ছিল, তারপরে 0.5, 0.45, 0.45, 0.4, তাহলে এখানে 0.6, ম্যাক্সিমাম হচ্ছে 0.6 বেশি পিসিসির ক্ষেত্রে ইউজ করা যাবে না। আর আরসিসির ক্ষেত্রে 0.55 বেশি ইউজ করা যাবে না, মাইল্ড কন্ডিশনের ক্ষেত্রেই যেটা প্রযোজ্য। কিন্তু আমরা এক্সট্রিম কন্ডিশন ধরে, মানে এক্সট্রিম কন্ডিশনের ক্ষেত্রে আমরা 0.4 বেশি আমরা এগোতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে মিনিমাম ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে টেবিল নম্বর 5-এর উপরের মেন হেডিংটা পড়ে নাও, যে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও, মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর ডিফারেন্ট এক্সপোজার উইথ নর্মাল ওয়েট এগ্রিগেট অফ 20 mm নমিনাল ম্যাক্সিমাম সাইজ,
মানে এটা তখনই প্রযোজ্য হবে যখন এগ্রিগেটের সাইজ 20 mm এর বেশি হবে না। ওকে, তো এই কন্ডিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। যে মাইল্ড কন্ডিশন আমি কোনটাকে বলবো, মডারেট, সেভার, ভেরি সেভার, এক্সট্রিম, মানে কোনটা কোন ক্ষেত্রে আমরা কোন কন্ডিশন আন্ডারে পড়ছে। তো নর্মাল যেটা, মাইল্ডের ক্ষেত্রে কি, কংক্রিট সারফেসেস প্রোটেক্টেড এগেনস্ট ওয়েদার অ্যান্ড অর এগ্রেসিভ কন্ডিশন। ঠিক আছে। মডারেট, কংক্রিট সারফেস শেল্টার ফ্রম সেভার রেন, ফ্রিজিং। তারপরে কি, ওয়েট কংক্রিট এক্সপোজ to condensation and rain, concrete continuously under water, concrete in contact or burying under non-aggressive soil, groundwater. তারপর হচ্ছে সেভার, কংক্রিট সারফেসের এক্সপোজ টু সেভার রেন, কংক্রিট সারফেস এক্সপোজ টু সেভার রেন, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং অর ওকেশনাল ফ্রিজিং। তারপর ভেরি সেভার কি, কংক্রিট সারফেস এক্সপোজ টু সি ওয়াটার স্প্রে, কোরোসিভ ফিউমস অর সেভার ফ্রিজিং কন্ডিশন, হুইস্ট ওয়েট কংক্রিট ইন কন্ট্যাক্ট উইথ অর বারিড আন্ডার অ্যাগ্রেসিভ সাবসয়েল, গ্রাউন্ড ওয়াটার। এক্সট্রিমের ক্ষেত্রে সারফেস অফ মেম্বার ইন টিডাল কন্ডিশন অর কেমিক্যালি টাচ সয়েল অ্যাগ্রেসিভ কেমিক্যালস। ঠিক আছে, এই ক্ষেত্রে এক্সট্রিমের পর্যায়ে পড়ছে। ওকে, তো সিলেকশন অফ ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, তো ওয়াটার সিমেন্ট রেশিও 0.5, দ্য কোয়ান্টিটি অফ মিক্সিং ওয়াটার পার কিউবিক মিটার অফ কংক্রিট মে বি ডিটারমাইন অ্যাজ শোন বিলো। নমিনাল সাইজ অফ এগ্রিগেট ইন mm, মানে 10 mm সাইজ হলে 208। ঠিক আছে, 20 mm 186, 40 mm 165। ওকে, ওয়াটার কন্টেন্ট মানে কেজি পার মিটার কিউব, 208 কেজি, 186 কেজি আর 165 কেজি। মানে এগ্রিগেট যত বাড়ছে জলও তত কম লাগবে, এগ্রিগেট যত ছোট হবে জল তত বেশি লাগবে। কারণ 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 একটাই, এগ্রিগেট যত ছোট হতে থাকবে সারফেস এরিয়া, মানে স্পেসিফিক সারফেস এরিয়া বাড়তে থাকবে, সেই জন্য জল আমাদের বেশি লাগবে। ওকে, তো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট ফর স্লাম আদার দেন 25 থেকে 50 mm। ইনক্রিজ দ্য ওয়াটার কন্টেন্ট বাই 3% ফর এভরি অ্যাডিশনাল 25 mm স্লাম। ডিটারমিনেশন অফ সিমেন্ট কন্টেন্ট উইথ দ্য হেল্প অফ স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4, সিমেন্ট কন্টেন্ট ইজ ডিটারমাইন্ড। মাইল্ড, মডারেট, সেভার, ভেরি সেভার, এক্সট্রিম 220, 300, 240, 300, 250, 300 করে, মানে পেন সিমেন্টের থেকে এটা 20, 40, 50, 60, 80, 20, 40, 50, 60, 80, তারপরে 300, 300, 320, 340, 360, 300, 300, 20, 20 বার, মানে রেনফোর্সের ক্ষেত্রে 20 mm করে বাড়তে থাকবে, মানে 20 কেজি করে বাড়াতে থাকবে। ঠিক আছে, দেন অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ইফ দ্য এগ্রিগেট সাইজ ডিক্রিজেস অ্যাজ শুন বিলো, 10, 20, 40। ঠিক আছে, প্লাস 40 কেজি পার মিটার কিউব, মানে 20 mm এর ক্ষেত্রে যদি 0 হয়, যদি এগ্রিগেট সাইজ 10 হয়, আমি মানে ধরো 20 নমিনাল সাইজ 20 থেকে যখন 10, মানে এগ্রিগেট সাইজ যখন কমছে, আমরা সিমেন্ট 40 কেজি বাড়িয়ে দেবো পার এম কিউবতে। আবার 20 থেকে যদি 40 হয়, মানে এগ্রিগেট সাইজ যখন বাড়ছে 20, তখন আমরা 30 কেজি কমিয়ে দিতে পারি পার এম কিউবতে। এটা একটা ভালো, মানে কি বলা যায়, ভালো জানার বিষয়। ওকে, তো আরেকটা জিনিস, এস্টিমেটেড অফ কোর্স অ্যাগ্রিগেট প্রপোর্শন, মানে VCA বাই VA, ভলিউম অফ কোর্স এগ্রিগেট বাই ভলিউম অফ এগ্রিগেট। টোটাল এগ্রিগেটের মধ্যে কতটা কোর্স এগ্রিগেট আছে। তো অ্যাজ পার সাইজ অফ দ্য স্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 4 জোন অ্যাজ শুন ইন বিলো, মানে এটা গেট 1, 2, 3, 4-এ ভাগ করা যায়। ঠিক আছে, যত জোন বাড়তে থাকে তত গেটিং সাইজও বাড়তে থাকে।
ঠিক আছে, দেখো 2.36 mm এর ক্ষেত্রে 60 থেকে 95 ছিল, তারপরে এটা 75 থেকে 100, 85 থেকে 100, 95 থেকে 100, মানে বাড়ছে। ওকে, পার্সেন্টেজ পাসিং এটা আমি আসছি। তো VCA বাই VA যেটাকে বলছে, তো কোর্স এগ্রিগেট বাই টোটাল এগ্রিগেট ফর ডিফারেন্ট জোন অফ ফাইন এগ্রিগেট। জোন যত বাড়তে থাকবে এটাও বাড়তে থাকবে। তো ডিটারমিনেশন অফ ভলিউম অফ এগ্রিগেট, এইটা কি করে বার করব আমরা জানবো, যে কি করে আমরা এগ্রিগেটের ভলিউমটা আমরা ডিটারমাইন করব। তো ভলিউম অফ কংক্রিট ইজ ইকুয়াল টু VCA প্লাস ভলিউম অফ কংক্রিটের ভলিউমটা কীভাবে আমরা ডিটারমাইন, কংক্রিটের ভলিউম মানে VC ভলিউম অফ সিমেন্ট, VW ভলিউম অফ ওয়াটার, VCA ভলিউম অফ কোর্স এগ্রিগেট, VFA ভলিউম অফ ফাইন এগ্রিগেট। এবারে আমরা কি জানি, আমরা জানি নর্মাল, আমরা জানি স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি, স্পেসিফিক গ্র্যাভিটি অফ এনিথিং ইজ ইকুয়াল টু ডেন্সিটি অফ এনিথিং বাই ডেন্সিটি অফ ওয়াটার। ওকে, তো G ইজ ইকুয়াল টু রো অফ এনিথিং বাই রো অফ ওয়াটার। তো রো অফ এনিথিং মানে রো M বাই ভি ইজ ইকুয়াল টু রো। তো এখানে আসছে G ইজ ইকুয়াল টু M বাই ভি ইন্টু রো ডাব্লু। ওকে, তো এখান থেকে আমরা ভলিউম অফ যদি কোর্স এগ্রিগেট বার করতে চাই, তো VCA ইজ ইকুয়াল টু MCA বাই GC, মানে ভলিউম অফ C ইজ ইকুয়াল টু MC বাই GC ইন্টু রো ডাব্লু। ওকে, আবার আমরা যদি বার করতে চাই ভলিউম অফ ওয়াটার, তাহলে MW বাই GW ইন্টু রো ডাব্লু। ওকে, তো এটা একটা ফর্মুলা। তো এখান থেকে আমরা ভলিউম অফ কংক্রিট ইজ ইকুয়াল টু VA প্লাস VC প্লাস VW, ঠিক আছে। তো VA মানে তো এগ্রিগেট কোর্স প্লাস ফাইন, তো এটা থেকে আমরা ভলিউম অফ এগ্রিগেট আমরা নিঃসন্দেহে বের করে নিতে পারবো। ওকে, এই ফর্মুলাটা দিয়ে। তো এই ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো বেসিক জিনিস, ঠিক আছে। তো এই ছিল আমরা ডিজাইন মিক্সে, তো ডিজাইন মিক্স আমরা করলাম, কংক্রিটের ডিজাইন মিক্স। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের সঙ্গে আমি এরপর যেভাবে আমরা প্রিপারেশন নেব, তো আমরা কোশ্চেন থ্রু যাব। তো টপিক ওয়াইজ গেলে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য আমি ভেবেছি কোশ্চেনের থ্রুতেই ম্যাক্সিমাম কভারেজটা যাতে করতে পারি, তো সেই জন্য। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, টাটা।